মেঘকুঞ্জের ইলশিগুড়ি লেখনীতে নিষ্কামন পর্ব নাম্বার 5। 7 দিন পর ওহিদের বিদায় অনুষ্ঠান। পরীক্ষার বেশি দিন নেই। আজকে কলেজ শেষে ক্লাস ছিল। অনেক কিছু দাগিয়ে দিয়েছে, কিন্তু ইচ্ছে যেতে পারেনি। প্রচণ্ড জ্বর এসেছে মেয়েটার। প্রাণপ্রিয় বান্ধবী অসুস্থ জেনে ওহি আর কলেজ শেষ করে কোচিংয়ে যায়নি। ইচ্ছেদের বাড়িতে গিয়েছিল তাকে দেখতে। সেখান থেকে ফিরেছে এখন। তবে এদিকে রাস্তায় নতুন করে কাজ চলায় অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে এবং এখনও হেঁটেই যেতে হবে। বড় রাস্তার মোড়ে গিয়ে রিক্সা নিতে হবে। আপাতত এদিকে কোনো প্রকার যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। ইচ্ছের দাদাজান তাকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেই নিষেধ করেছে। বয়স্ক মানুষটাকে আর কষ্ট দিতে চায়নি। ওহি গুনগুন করতে করতে হাঁটছিল। হঠাৎ কিছুর সাথে বেঁধে ঠাস করে পড়ে গেল। বসে থেকেই ফুঁপিয়ে উঠল। চশমাটাও নিচে পড়ে গেছে। সব কিছু ঝাপসা লাগছে। হাত দিয়ে এদিক ওদিক দেখছিল। পেয়েও গেল। চোখে দিতেই হুট করে কিছু হাসির শব্দ কানে ভেসে আসলো। সামনে তাকিয়ে দেখার চেষ্টা করলো। চশমার এক কাচ ফেটে গেছে, আরেকটা কাচ ভালো আছে। সাইডে তাকিয়ে কাউকে দেখতে চোখ মুখ কুঁচকে ফেলল, সাথে অপমানিত বোধও করল। সেই দিনের সব ছেলেগুলো সাথে ওই বখাটেটাও আছে। তবে অদ্ভুত বিষয়, সবাই হাসলেও রঙ্গন হাসছে না। তার দিকে তাকিয়ে থেকে সিগারেট টানছে। সারা জীবন এখানেই বসে থাকবি নাকি? হঠাৎ এমন কথায় হচকচিয়ে গেল ওহি। উত্তর দিল না। তাড়াহুড়া করে উঠে দাঁড়ালো। হাত পায়ে বেশ কিছুটা ছিলেও গেছিল। তবে আপাতত সে চিন্তা করলে চলবে না। এখান থেকে যেতে হবে। নিচে গিয়ে ব্যাগ তুলে হাঁটতে শুরু করলো। দেখলি কি তেজ? উত্তরই দিল না। অনুভব মির্জার মনে তেজ যে থাকবে স্বাভাবিক বিষয়। রঙ্গনের কথা শুনে সবাই বিরক্ত নিয়ে তাকালো। এর মাথায় কি চলছে কেউ বুঝতে পারছে না। বাদল বলল, তুই বলতেই তুই কি করতে চাস? ওকে পৌঁছে দিতে? অসম্ভব। ওই মেয়ে কিছুতেই তোর সাথে যাবে না। যদি যাই, গেলে আমি আর জীবনে সিগারেট খাবো না। সিগারেটখোর জনির মুখে এমন কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। রঙ্গন উঠে দাঁড়ালো। ঠিক আছে, তোরা এখন বাড়ি চলে যা। তুই একা যাবি তো? প্রেম করতে কি মানুষ গোষ্ঠী শুদ্ধ লোক নিয়ে যায়? ও ভালো মেয়ে, তোর সাথে জীবনেও প্রেম করবে না। রঙ্গন উঠে দাঁড়ালো। অদ্ভুতভাবে হেসে বলল, ভালো মেয়েরা খারাপ ছেলের প্রেমে বেশি পড়ে। এখন বল, তোদের কি নিয়ে যাওয়া যায়? সবাই বড় বড় চোখ করে তাকালো। মাথা নাড়িয়ে না জানাতেই রঙ্গন একটু আগে গিয়ে বাইকে উঠে বসলো। আর কোনো কথা না বলে বাইক স্টার্ট দিল। ওহি তাড়াহুড়া করে হাঁটার চেষ্টা করছে, কিন্তু পায়ে ব্যথা পাওয়ায় সেভাবে আগাতে পারছে না। বিড়বিড় করতে করতে হাঁটছিল। হঠাৎ কুকুরের ডাক শুনে চমকে উঠল। রাস্তার ওই পাশে 7-8টা কুকুর বাড়িতে বসে থেকে চেঁচাচ্ছে। ওহি কুকুর থেকে প্রচণ্ড ভয় পায়। একসাথে এতগুলো দেখে তো তার জান যাওয়ার অবস্থা। দোয়া দুরুদ পড়তে পড়তে ওদের পাশ কাটিয়ে চলে গেল। হঠাৎ তার সামনে এসে কেউ বাইক থামালো। চমকে উঠল। রঙ্গনকে দেখে রেগে বলল, আপনার সমস্যা কি বলুন তো? পিছু কেন করছেন? উঠে বস। ওহি বড় বড় করে তাকিয়ে বলল, কোথায়? আমার ঘাড়ে। ওহি পাশ কাটিয়ে চলে যেতে চাইল, তবে পারল না। তার আগে রঙ্গন হাতে গিয়ে দিয়ে বলল, বাইকে উঠে বস। এতখানি রাস্তা হেঁটে যেতে তোর সকাল হয়ে যাবে। যাক, আমি সকালেই বাড়িতে যাব, তাও আপনার সাথে যাব না। পেছনের দিকে আঙুল দেখিয়ে বলল, বেশ ধরেক। ওই খ্যাপা কুত্তাগুলো তোরে তাড়িয়ে ধরলো। দৌড় দিতে পারবি? মানে কি বলতে চাচ্ছেন? এক কথা দুইবার আমি বলি না, দাঁড়া দেখাচ্ছি। রঙ্গন রাস্তা থেকে একটা পাথরের টুকরো তুলে কুকুরগুলোর দিকে ঢিল মারল। সাথে সাথে কুকুরগুলো দৌড়ে আসতে শুরু করলো। ওহি তো ভয়ে জমে গেল। কি করলে এটা? তাড়াতাড়ি উঠ, নইলে কথা শেষ করার আগেই ওহি উঠে বসলো। রঙ্গন বাঁকা এসে বাইক জোরে টান মারল। পেছনে পড়ে রইল কিছু কৌতূহলী মুখ। আসিফ হাসতে হাসতে বলল, জনি রে, জীবনের শেষ সিগারেটটা খেয়ে নে। ভাই, মেয়েটার পুরো নাম জান্নাতুল তাসরিন ইচ্ছে।
বয়স 18-র কাছাকাছি, বাবা মা নেই, দাদা দাদির কাছে মানুষ। প্রচণ্ড চঞ্চল একটা মেয়ে, অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না। তার সব থেকে বড় কথা হচ্ছে সে মাস্টার মশাইয়ের নাতনি। একদমে কথাগুলো বলে থামল চয়ন। অনুভব ভুরুকুঁচকে জিজ্ঞাসা করলো, শফিকের স্যারের নাতনি? জি ভাই, কিন্তু আমার জানা মতে ওনার তো কোনো ছেলে মেয়ে ছিল না, নাতনি কই থেকে আসলো? তা জানি না ভাই। আচ্ছা ঠিক আছে, এখন যা। আচ্ছা ভাই। অনুভব গভীর মনোযোগ সহকারে কিছু ভাবছিল। হঠাৎ ফোনের শব্দে মনোযোগ নষ্ট হয়ে গেল। কিছুটা বিরক্ত নিয়েই ফোনের দিকে তাকালো, তবে মায়ের নাম্বার দেখে মুহূর্তেই বিরক্তিভাব কেটে গেল। রিসিভ করলো। হ্যালো অনুভব, শুনছিস? মা বলো, শুনছি। তোর জন্য একটা মেয়ে দেখেছি, এবার তোর পছন্দ হবেই। অনুভব দীর্ঘশ্বাস ফেলে বলল, আবারও মেয়ে দেখেছ? আবারও মানে? তুই কি কোনোদিন বিয়ে করবি না? বিয়ে কেন করবো না, অবশ্যই করব। আর কবে করবি? বুড়ো হলে? তখন তোর ছেলে তোকে বাবা না বলে দাদু বলে পরিচয় দিবে, দেখিস। অনুভব ভ্যাবাচেকা খেয়ে গেল। আরও কিছু কথা বলে ফোন রেখে দিল। অতঃপর মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, কেউ বলে ছেলে ভাই ডাকবে, আর কেউ বলে দাদু ডাকবে, কিন্তু আমার তো মনে হয় ছেলে আমার নাম ধরে ডাকবে। ভালো করে ধরে বস, নইলে পড়ে যাবে। কুকুরের ভয়ে কুমিরের ডেরায় আশ্রয় নিয়েছে হই। মনে পড়তেই ভয়ে আটিসাটি হয়ে বসে রইল। রঙ্গন তাকে ধরে বসতে বললেও সে ধরেনি, খাপটি মেরে বসে রয়েছে। ভাইয়া দেখলে যে কি হবে সেটাই মনে মনে ভাবছে। তোর ভবিষ্যৎ প্ল্যান কি? তোকে তুলে আছাড় মারা? বলেই মুখ চেপে ধরল ওহি। এভাবে সে বলতে চায়নি, মুখ ফুসকে মনের কথা বেরিয়ে এসেছে। হুট করে পাইপ থেকে থেমে গেল। নাম? আনাহিতা। তোর নাম জিজ্ঞেস করিনি, নিচে নামতে বলেছি। ওই ঝটপট নেমে পড়লো, আমতা আমতা করে বলল, আসলে আমি এভাবে বলতে চাইনি। ওজন কত তোর? 45 কেজি। আমার 70 কেজি। এই শরীর নিয়ে আমায় তুলবি? বলেই হাসল রঙ্গন। ওহি অপমানিত বোধ করলো। 1 মিনিটের ব্যবধানে হাসি থেমে বলল, আপনিই তোর দেখে ভাই নিন। কি তোকে খেতে দেয় না? আপনি না, আপনি নয় দেন। তাড়াতাড়ি টিটকারি মেরে বলল ওহি। রঙ্গন আবারও হাসলো। ওহি অবাক চোখে তাকালো। এই লোকটার হাসিটা মাশাআল্লাহ, তবে আচরণ আস্তাগফিরুল্লাহ। বাড়ি যা। ওহি আশেপাশে তাকালো। তাড়াতাড়ি বাড়ি থেকে কিছুটা দূরে বাইক থামিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছু না বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কেউ উপকার করলে তাকে ধন্যবাদ দিতে হয়। ওহি পেছনে ঘুরে বলল, আর কেউ জুতা মেরে গরু দান করলে তাকে কি দিতে হয়? রঙ্গন এক চোখ মেরে বলল, ভালোবাসা। ওহি উত্তর না দিয়ে দৌড় দিল। কেউ দেখে ফেললে তার ভাইকে বলে দেবে। রঙ্গন তাকিয়ে রইল সেদিকে। তুই এখানে কি করছিস? রঙ্গন উত্তর দিল না। সিগারেট বের করলো আবারও। অনুভব তার সামনে এসে দাঁড়ালো। কিছু জিজ্ঞেস করেছি? তোর বোনকে রাখতে এসেছিলাম। অনুভব সে কথা বিশ্বাস করলো না। হেসে বলল, আমার বোন তোর সাথে আসবে? হাও ফানি। বিশ্বাস করলে কর, না করলে নাই, বলেই বাইক নিয়ে চলে গেল। অনুভব তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করলো কথাটা সত্যি কি মিথ্যা। সে কি একবার ওহিকে জিজ্ঞাসা করবে? ইচ্ছে একটা কাগজ নিয়ে বসে আছে। সন্ধ্যার দিকে পাশের বাড়ির মলি তাকে এটা দিয়ে গেছে। বলেছে তাকে নাকি একটা ছেলে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে। ইচ্ছে প্রথমে নিতে চায়নি, তবে পরে কৌতূহলে না সামলাতে পেরে নিয়েছে। তাকে কে চিঠি দিয়েছে সে দেখতে চায়। ভাগ্যিস দাদিজানের চোখে পড়েনি, নইলে নির্ঘাত ভাবত ইচ্ছে প্রেম করছে। ইচ্ছে চিঠি খুলে উপরের লাইন না পড়ে শেষ লাইন পড়েলো আগে। চোখ তার বেরিয়ে আসার জোগাড়, হতভম্ব হয়ে গেল। মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, আজব ঘটনা, এই লোক তাকে কেন চিঠি দিয়েছে?